হ্যালো বন্ধুরা, আজ হলো 22শে ডিসেম্বর। সকাল বাজে 4:25। আর তার মধ্যে এই ভোরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কালকে থেকেই মনটা খুবই খারাপ ছিল, কারণ প্রায় 2 মাস ধরেই প্ল্যানিং চলছে যে আমরা দুজন ভোরবেলা উঠে কোথাও বেরোবো। দুজন বলতে আমি আর আমার কর্তামশাই। কিন্তু কালকে সারাদিন ছিল মেঘলা, আর গুড়ি 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 বৃষ্টি সারা দিন ধরেই হয়েছে। তো মনে হচ্ছিল যে আজকে আর বেরোনো হবে না। কিন্তু যাই হোক, সকাল থেকে বৃষ্টি আর নেই, সুতরাং বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এই দেখুন, ন্যাশনাল হাইওয়েতে আসার সাথে সাথেই প্রচুর পরিমাণে ট্রাক আর গাড়ির আনাগোনা। আজকে রাস্তার মধ্যে প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছি। সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর ঠান্ডাও প্রচণ্ড লাগছে। ভাগ্যিস আজকে জ্যাকেটটা পরে এসেছিলাম, নয়তো ঠান্ডাতে পুরো জমে যেতে হতো। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। এখানে দাঁড়িয়ে রয়েছি একটি রেলগেটের সামনে। রেলগেট পার করে এই যে আমরা চললাম গাড়ি নিয়ে। এইখানে চারিদিক পুরো কুয়াশাচ্ছন্ন, মাঝখানে রাস্তাটা তাও একটু দূর পর্যন্ত আর দেখা যাচ্ছে না। আজকে যাচ্ছি তারকেশ্বরে বাবার কাছে। আসলে প্রত্যেক শ্রাবণ মাসেই আমার কর্তামশাই মন্দিরে আসেন, কিন্তু আমার আর আসা হয়নি। তো বহুদিন ধরেই আমার ইচ্ছা যে একবার তারকেশ্বর মন্দিরে আসবো, কিন্তু কখন আসবো, বাচ্চাদের স্কুল সমস্ত কিছু সামলিয়ে আর সময় হয়ে ওঠে না। আর এইখানে মোবাইলে দেখে নিলাম আর কতটা দূরে। গাড়ি থামিয়ে এই দোকানে বসে পড়েছি একটু চা বিস্কুট খেতে, কারণ ঠান্ডাতে হাত পা একেবারে জমে যাচ্ছে, দাঁতও খটখট করে কাঁপতে শুরু করেছে। সমস্ত কিছু খেয়ে নিয়ে তারপরে চললাম আবার পথের উদ্দেশ্যে। রাস্তা কোথাও কোথাও কুয়াশা একটু কম, আর কোথাও কোথাও একদম কুয়াশা। আর কুয়াশা থাকার কারণে গাড়িটি জোরে চালানোও যাচ্ছে না। আর এই রাস্তার উপরে বিভিন্ন জায়গাতে দেখলাম স্পিড ব্রেকার আছে, আর স্পিড ব্রেকারগুলো দেখাও যাচ্ছে না কুয়াশার কারণে। আর এই দেখুন, আনন্দ এত হচ্ছে যে বলে বোঝানো যাবে না। বেশ অনেক বছর পর দুজন মিলে বেরিয়েছি এইভাবে। আসলে উনি তো অফিসের কাজে ব্যস্ত থাকে, আর আমার সংসার, দুটো বাচ্চাকে সামলিয়ে দুজনের আর সময় হয় না যে এইভাবে আসবো। আর দুটো বাচ্চা নিয়ে এইভাবে গাড়িতে চাপাও সম্ভব নয়, সুতরাং আর যাওয়াও হয়ে ওঠে না। আর এই যে কথা বলতে বলতেই চলে আসলাম মন্দির প্রাঙ্গণে প্রায় বেরিয়ে। আর কিছুটা গেলেই মন্দির। আমার কর্তামশাই বলছিল যে শ্রাবণ মাসে এই রাস্তা দিয়ে একেবারেই হাঁটা যায় না, কারণ এত ভিড় হয়। গাড়ি অনেকটা আগেই পার্কিংয়ে রেখে দিয়ে ভিড় ঠেলে ঠেলে যেতে হয়। আর আমার বাড়ি থেকে এই তারকেশ্বর মন্দির পুরো 45 কিলোমিটার দূরে। আর এই পুকুরের সামনে থেকে এই দিকে ঘুরলেই আর কিছুটা গেলেই মন্দির পড়বে। এইখানটায় গাড়িটা রেখে আমাদেরকে হেঁটে যেতে হবে। আমি প্রথমবার মন্দিরে আসছি, আমি তো কিছুই জানি না। এখান থেকে সামনে গিয়ে জুতো হেলমেট রেখে দিতে হবে, আর পুজোর জন্য প্রসাদ নিয়ে নিতে হবে। আর এই পুকুরে হাত ধুয়ে আমরা চললাম পুজো দিতে। বাবার দর্শন আর পুজো সেরে এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। আর সত্যি কথা বলতে মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিজেরই ভালো লাগে না। এই দেখুন, এখান থেকে গেট পার করে আমরা এবার চলছি বাড়ির দিকে। মন্দিরে পা দেওয়ার সাথে সাথে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ছাড়া মুখ থেকে কিছুই বার হচ্ছিল না। আর এইখানে দাঁড়িয়ে পড়েছি এই চায়ের দোকানটায় একটু চা বিস্কুট খাবো বলে। খুবই ঠান্ডা লাগছে, আর দাঁত খটখট খটখট করে কাঁপা শুরু করেছে। আর এই দেখুন, চায়ের ভাঁড়টায় চুমুক দিয়ে যে এত ভালো লাগলো। আসলে আমি তো চা খাই না, তো এই যে ঠান্ডা, এর মধ্যে এইটুকু চা খেতে খুবই আনন্দ হলো। এবার চায়ের ভাঁড় ফেলে চললাম বাড়ির দিকে। তার মধ্যে মন্দিরে ঘটেছে এক কাণ্ড। ছেলেদেরকে জ্যাকেট পরে ঢুকতে দেয় না,
সুতরাং জ্যাকেটের চেন খুলতে গিয়ে কর্তামশাইয়ের জ্যাকেটের চেনটাই পুরো কেটে ফেলেছে। সুতরাং রাস্তায় দাঁড়িয়েই জ্যাকেট চেঞ্জ করতে হলো। আমার জ্যাকেটটা কর্তামশাইকে দিয়ে দিলাম, আর তার জ্যাকেটটা আমি পরে নিলাম। নিয়ে এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি রিষড়াতে। আর আজকে যেহেতু মন্দিরে বাবার দর্শন খুব ভালোভাবেই হয়েছে, সেহেতু এবার মনটা খারাপ হচ্ছে বাচ্চা দুটোর জন্য। যদি ওদেরকে নিয়ে আসতে পারতাম তাহলে ওরাও অনেক আনন্দ পেত। কিন্তু এই যা ঠান্ডা, তার মধ্যে এই ভোরবেলা বাচ্চাদেরকে ডাকলে কিছুতেই উঠবে না, সবাই কান্নাকাটি জুড়ে দেবে। আর এই ঠান্ডার মধ্যে নিয়ে আসাও তো একদম উচিত নয়। আর ভেবে রেখেছি এরপরে গরমকালে একটা গাড়ি বুক করে 4 জন মিলে এসে ভগবানের দর্শন করে যাব। মহাদেবের দর্শন আজকে খুবই ভালোভাবে হয়েছে। তার কারণ যখন আমরা ঢুকছিলাম তখন মহাদেবের স্নানের সময়, তো ওনার যে সমস্ত আভূষণ খুলে চান করাচ্ছিল, তখনই পণ্ডিতদের ওই চান করবার মাঝেই বাবার দর্শন হলো। এত সুন্দর দর্শন করতে পেরে মনটা সত্যিই আনন্দে ভরে উঠল। অনেক দিনের স্বপ্ন আর আশা ছিল যে একবার তারকেশ্বরে বাবার মন্দিরে আসব, কিন্তু এইভাবে যে একদিন আসা হবে আর এত সুন্দর ভগবানের দর্শন হবে সে তো স্বপ্নেও ভাবিনি। ভগবান আজকের দিনটা যেন আমার জন্য বিশেষ লিখেছে। সারা জীবনেও আজকের দিনটা আমি কিছুতেই ভুলে উঠতে পারবো না। ওদিকে যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই মনের ভিতরটা কেমন করছে যে বাচ্চাগুলো উঠে পড়েছে কি না। বাচ্চা যদি উঠে পড়ে তাহলে ওরা আমাদেরকে না খুঁজে পেয়ে কী করবে সেই চিন্তা মনের মধ্যে খালি ঘুরফির ঘুরফির করছে। আর এখন ঘড়িতে বাজে পুরো 7:30। আর এই 7:30টার সময়ও দেখুন এক এক জায়গায় এখনও কুয়াশা ছাড়েনি, ঘন কুয়াশা। এত কথার মধ্যে আপনাদেরকে তো আমার নামটাই বলা হলো না। আমি হলাম মধুমিতা, আমার বাড়ি রিষড়াতে। এই যা, এত কিছুর মধ্যে আপনাদেরকে তো আমার নামটা বলতেই ভুলে গেছি। আমার নাম মধুমিতা। আর আপনাদের সকলকে মিষ্টি বন্ধু মধুমিতার একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে সংসারের নিত্য কাজকর্মতে ব্যস্ত আছি। আর এই দেখুন আর কিছুটা চলে গেলেই চলে আসবে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে থেকে কিছুটা গেলেই আমার বাড়ি। আর আমার বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। এই যে ন্যাশনাল হাইওয়েতে চলে এসেছি। আর কুয়াশাটা এখন এদিকে একদমই কেটে গেছে। আর 8টা এখনও বাজেনি, 8টা বাজবে বাজবে করছে। কিন্তু সূর্যদেবের দেখা এখনও মেলেনি। চারিদিকে এখনও হালকা মতো কুয়াশা আছে। আর এই দেখুন এখন ঘড়িতে বাজে পুরো 8টা আর রোদ্দুর উঠছে। এই হলো বাঙ্গিহাটির মোড়। এই বাঙ্গিহাটির মোড় থেকে ভিতরে ঢুকে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরেই পড়বে আমাদের বাড়ি। এই দেখুন এখানে একটি ছোট্ট ফুলের দোকানও আছে। এই দোকান থেকে আমি আমার বাড়ির জন্য ফুল গাছ কিনে নিয়ে যাই। চলে এসেছি বাড়িতে। বাপি উঠে পড়েছো? জামা কাপড় ছেড়ে আসি। আচ্ছা শ্বশুর মামা, মশাইয়ের সাথে কথা মিনু, বলে চললাম কোথায়? উপরে। মামা কোথায়? এখনো উঠোনি? বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে গেছি ঘরের কাজ এখন করব বলে। আর এইদিকে আমার ছোট মেয়ে ঈশা, ও আমাকে বলছে মা আমার একটা ছবি তুলে দাও। আর এইদিকে বাপির জন্য চা বানিয়ে নিয়ে গিয়ে দিয়ে আসবো। 8টা বেজে গেছে, ওনার চা খাওয়ার সময়ও হয়ে গেছে।
এদিকে ওইখানটায় রাখ, মামা টেবিলে। একটুখানি বাজার করে নিয়ে এসে দিয়ে যাচ্ছে। ও আজকে সকালবেলা লুচি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি খাবে বায়না করছে। আর এইদিকে যতই আমি কাজে ব্যস্ত থাকি না কেন, ভালো মিনু, ওর এখন খাও। ধ্যান গেছে এক ফোঁটাও পড়ে না যেন। প্রসাদে কি নিয়ে সবটা এসেছে। খাবে, হ্যাঁ? যতক্ষণ না প্রসাদ না দেবো ও আমাকে ছাড়বে না। নকুল দানা খাবে? নাও। যাও, এটা নিয়ে দাদুকে দিয়ে আসো। প্রসাদটা খেয়ে ও খুব খুশি দাদুকে বলবে এটা হয়েছে। মন্দিরের প্রসাদ। মিনুকে প্রসাদ দিয়ে চলে এসেছি ছাদে। এই যে ছাদ, এটি আমি আমার নিজের কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে যেটুকু সময় পাই, সেটুকু সময় আমি আমার এই ছাদটায় কাটাই। এই ছোট্ট অর্গানিক ছাদটা আমার দুটো বাচ্চার সমান। এটা হলো আমার দ্বিতীয় বাচ্চা। সেইভাবেই যত্ন সহকারে আমি এই বাগানটিকে তৈরি করেছি। দেখুন চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো কত সুন্দর। আমার বাগানে আমি ফল ফুল সবজি সব ধরনের গাছই লাগাই। এই দেখুন, এটি হলো গ্ল্যাডিওলাস ফুলের গাছ। এর আগেও আমি কয়েক বছর লাগিয়েছি, আবার এবছরও লাগিয়েছি। বিভিন্ন ধরনের গাছ যদি বাগানে থাকে, বাগান দেখতে খুবই সুন্দর হয়। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।